চলে এসেছি নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, কারণ রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন যেভাবে নিয়ে আসি সেইভাবেই নিয়ে আসবো। এবং আজকে অবাক করা খবর, আজব খবর, জানিয়ে বিতর্ক, সেই সমস্ত খবর নিয়ে আসবো আগামী 1.5 ঘন্টায়। প্রথমেই চলে যাব রানাঘাটের একটি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুল। সেখানে এসি বসানো হয়েছে ক্লাসে স্বস্তি দিতে, কিন্তু সেই এসি নিয়ে বিতর্ক। এসি বসানোয় বিতর্ক রানাঘাটের একটি স্কুলে। এবং এই এসি বসানোয় বিতর্ক কেন? আসলে রানাঘাটের এই দোহারপাড়া প্রাথমিক স্কুলে গ্রামের ছেলেমেয়েরা যায়। এই যে ছোট ছোট ছেলে মেয়ে, সেই ছোট ছোট ছেলে মেয়েরা পড়তে যায়, কিন্তু তারা তো সবসময় এসিতে থাকে না। তারা তো মাঠে ঘাটে একেবারে খেলাধুলা করে। সেইখানে কয়েক ঘন্টার জন্য এসিতে যদি পড়াশোনা করে তাহলে তাদের প্রবলেম হবে কিনা, এই এসি বসানো সবটা খতিয়ে দেখেছেন কি? রঞ্জিতের সঙ্গে কথা বলবো। শিক্ষক যারা নিজের খরচে এসি বসিয়েছেন তারা তো এখন বিতর্কে পড়ে গেছেন। একেবারে অয়নদা, রানাঘাট যে দোহারপাড়া ভবিপুর দোহারপাড় যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয়, 52 জন পড়ুয়া রয়েছে স্কুলে এবং 5 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে। প্রধান এবং গরমের ছুটির আগে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 2টি ক্লাসরুমের মধ্যে একটি ক্লাসরুমের মধ্যে তারা এসি বসাবেন এবং পড়ুয়াদের সুবিধার জন্য। কারণ এই তাপমাত্রা যাতে যেইভাবে কষ্ট হচ্ছে গোটা বাংলা পুড়ছে, সেখানে তাদের যে বেতন সেখান থেকে তারা ফান্ড তৈরি করে সেখানে তারা এসি বসান ক্লাসরুমে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিভাবক তারা যেমন খুশি পড়ুয়ারও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে নতুন করে। কারণ যেহেতু কয়েক ঘন্টার জন্য পড়ুয়ারা ক্লাসরুমে এসে তারা সে তাপমাত্রা ক্লাস করবে, কিন্তু তারপরে তারা বেরিয়ে খেলাধুলা করতে হবে, তারা সেখান থেকে বাড়ি যাবে। সব ক্ষেত্রে কিন্তু সবার বাড়িতে এসি রয়েছে কিনা একদম মানে হচ্ছে ক্লাসে ওইটুকু এসি নিশ্চয়ই তারা অল্প সময়ের জন্য তারা আরাম পাচ্ছেন। তারা কোনোদিন এসি দেখেনি হয়তো, এসি তারা এসিতে থাকেও নি, সেখান থেকে এখানে এসি, কিন্তু তারপরে কিছুক্ষণ পরেই তো আবার রোদের মধ্যে পুড়বে, বাড়িতে যাবে, মাঠে দৌড়বে, তাদের স্বাস্থ্যের অবনতি হবে না তো? যদিও প্রধান শিক্ষক বলছেন যে আসলে এত গরম, তার মধ্যে তাদের কথা ভেবে, পড়ুয়াদের কথা ভেবে তারা এসি লাগালেন একেবারে ক্লাসরুমে। অভিভাবকরাও খুশি। দেখুন আর তারা প্রাথমিকভাবে কি বলছেন, দেখুন। প্রচণ্ড দাবদাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে। আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব, ইচ্ছাশক্তি জাগবে। সেই স্বার্থে নিজেদের যে যতটা মাস্টারমশাই যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি। আগে গরমের দিনে আসতেই চেত না, এখন বলেও মা রোজ স্কুলে যাব। স্কুলে আসলে আর যে ছুটে যায় তা বলেও মা স্কুলে থাকি। এটা মানে খুব ভালো উদ্যোগ। আরও বেশি উৎসাহ হচ্ছে যে বাড়িতে তো গরিবরা তো এসি লাগাতে পারে না, স্কুলে এসি হয়েছে। হ্যাঁ, কিন্তু বাড়িতে এসি লাগাতে পারেন না গরিব, অবশ্যই তারা এসি লাগাবেন কোথা থেকে? এসি তাদের কাছে একটা স্বপ্ন। কিন্তু রঞ্জিত, এই যে এই স্কুলে লাগানো হলো, একটা ক্লাসে লাগানো হলো, 2 টনের এসি লাগানো হলো, অন্যান্য স্কুলেও কি এই রকম ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে? তাহলে একটা প্রশ্ন ওঠে যে গ্রামে যেখানে পরিবেশ অনেকটাই ভালো, দূষণ নেই, কি হবে? একেবারে যে এসি বসানো যে স্কুল একেবারে গ্রামীণ এলাকা, তোমাদের রানাঘাটের অভিপ্রায় এই অঞ্চল এবং দোহারপাড়া যেখানে যারা পড়ুয়া রয়েছে, যা পরিবার যাদের রয়েছে, প্রত্যেকের বাড়িতে এসি থাকবে এমন কোনো মানে নেই। কারণ হচ্ছে তাদের পরিবারের ছেলেমেয়েরা তারা সরকারি প্রাথমিক স্কুলে পড়াশোনা করতে আসে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্কুলের মধ্যে এসে তাদের কাছে একটা নতুন বিষয় স্বপ্ন ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধান শিক্ষক এবং যে গরমের তাপমাত্রার দ্বারা অনেকটাই মুক্তি পাচ্ছে ক্লাস করার ক্ষেত্রে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু একেবারে ভাবা হয়নি বলে মনে করা হচ্ছে যে এরপরে তারা স্কুল থেকে বেরিয়ে যে তাপমাত্রার মধ্যে তারা চলাফেরা করবে, আবার আগামী দিন 24 ঘন্টা পর স্কুলে আসবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে স্বাস্থ্যের কথা সেটা কিন্তু চিন্তা করে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই নিয়ে কিন্তু বিতর্ক, যদিও প্রধান শিক্ষক মনে করছে যে তাপদাহের থেকে বাঁচাতে প্রধান শিক্ষক মনে করছেন, আমরা দেখব অবশ্যই পড়ুয়ারাও তারাও খুশি হবেন, তারা বলবেন রোজ এতে স্কুলে আসবো। দেখুন তোমাদের স্কুলে কি হয়েছে নতুন করে? এসি লাগানো হয়েছে। তাতে কি সুবিধা হচ্ছে? গরম থেকে ঠান্ডা হয়ে আছে স্কুলের ভিতরে।
আর সকলের ছাত্রীদের ঠান্ডা পড়াশোনা ভালো হয়। আর আগে স্কুলে আসতে ভালো লাগতো না, এখন এসি হয়ে ভালো লাগে স্কুলে আসতে। একেবারেই আগে স্কুলে আসতে ভালো লাগতো না, এখন এসির জন্য স্কুলে আসবে এই পড়ুয়ারা। কিন্তু কতটা বিজ্ঞানসম্মত এই এসি বসানো স্কুলে, গ্রামের স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে? আমরা কথা বলেছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুইয়ের সঙ্গে, কি বললেন দেখুন। এই বাচ্চাগুলোই যখন তাদের বাড়িতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে আসছে, তাদের হয়তো বাড়িতে এসি নেই, তাহলে কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা গরম যেটাকে আমরা বলি, যে অতি সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায়। একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে এসির কিন্তু একটা কুপ্রভাব আছে, গ্যাস, গ্রিন হাউস গ্যাসগুলো বেরোয়, তাতে কিন্তু আরো বেশি জায়গাটা আরো বেশি গরমের সম্ভাবনাটা বেড়ে যায়। বিলাসিতা এবং নেসেসিটি এই দুটো আমাদের বুঝতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই নেসেসিটির দিকে। এখানে যদি এসি চালিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে টেম্পারেচারটা কন্ট্রোল করে আমরা যদি ক্লাসগুলো নিতে পারি, তাতে কিন্তু খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম। এবার চলে যাচ্ছি অন্য খবরে, কারণ আরো তো খবর আছে। আমরা ডাকাতির খবর দেখাচ্ছিলাম।